فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা বান্দা দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণে ভালো আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা তোমার জন্য বরাদ্দকৃত রেখে দিয়েছি। বান্দা দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণে খারাপ আমল করলেও আমি আল্লাহ পরকালীন জিন্দেগিতে ওটা তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে ডাক দিয়ে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানায় দিলাম কিরামান বহুবচন। আল্লাহ বলছে সম্মানিত ফেরেশতা আছে। কাতিবিন কাতেব এক বচন, কাতিবিন বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা শুধুমাত্র নট অনলি একজন ফেরেশতা ওই তোমার আমলনামা লিখতেছে বান্দা, এমনটা না, এত সংখ্যক ফেরেশতারা তোমার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছি বান্দা। কল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। জোরে একবার বলে না আল্লাহু আকবার। এই যে এই জায়গায় বসে আছি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামা শুধুমাত্র লেখাচ্ছে এমনটা না, আমলনামাটা এমন থাকবে ভাই, ওই আমলনামা শুধু লেখা থাকবে এমনটা না, ওই আমলনামা ভিডিও আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা ওই ঘন্টার পর পূর্ব গুরগুরির মধ্যে রাত্রিবেলা পর্যন্ত কারা কোরআনের মহব্বতে বসেছিল বলেন দেখি, জানে কি? ভিডিও আকারে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে ওটা চিত্র করা আছে। কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে আল্লাহ বান্দাকে এত পরিমাণে ভালোবাসে মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তার বান্দাকে এত পরিমাণে ভালোবাসে, আল্লাহ চায় না বান্দা জাহান্নামী হয়ে যাক। এজন্য আল্লাহ মাঝে মাঝে বান্দাকে বলে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নরম ঠোঁটের দিকে তাকায় থাকি রে বান্দা। তুমি যখন গুনাহ করো, গুনাহ করার সাথে সাথে বান্দা গুনাহ করার সাথে সাথে বান্দা যখন একটা সওয়াবের জন্য নিয়ত করে সাথে সাথে আল্লাহ বলে বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের যেদিন মাইকিং হয়েছে মনে মনে নিয়ত করেছিলেন আল্লাহ মাহফিলে যাব, এমন নিয়ত ছিল কি ছিল না? সাথে সাথে আল্লাহ বলছে ফেরেশতারা দেরি করার দরকার নাই, বান্দা বান্দির আমলনামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ বল। বান্দা যখন আস্তে আস্তে কবুলিয়াতের সময় চলে আসলো, বান্দার মাহফিলের সময় চলে আসলো, বান্দা যখন ডান পা দিয়ে মাহফিল শোনার জন্য যখন বান্দা বের হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দারাজাতুম মিন ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে তার পদমর্যাদা বেড়ে যাচ্ছে। শুধু ডান পাটা সামনে আগায় আছে, বান্দার জিন্দেগীর তামাম সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বান্দা যখন আস্তে আস্তে বান্দা যখন গুটি গুটি পায়ে যখন মাহফিলের মধ্যে থাকলো, শেষের দিকে এসে যখন হাত তুলে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একটু কান্না করলো, আমি বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা শুধুমাত্র নিয়ত করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার আমলনামায় আমি আল্লাহ সওয়াব দান করে দেই। কিন্তু মজার ব্যাপার হলো তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে পয়গম্বর আমার ডাক দিয়ে বলে কোন উম্মত আমার উম্মত যখন গুনাহ করে, আমার উম্মত যখন কোনো গুনাহ করে ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ বান্দা তো গুনাহ করেছে, বান্দার গুনাহ কি লিখবো? সাথে সাথে আল্লাহ বলেন না, ইন্তজার করো, সময়ের অপেক্ষা করো। জোহরের রক্ত হয়ে গেল, বান্দা এখনো তওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নরম ঠোঁটের দিকে তাকায় থাকে। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা নফরমান বান্দা আল্লাহর কাছে তখনও ক্ষমা চায় না। বান্দার জোহরের রক্ত শেষ হয়ে গেল, আসরের রক্ত শুরু হয়ে গেল, ফেরেশতা ডাক দিয়ে বলে এ রব্বুল আলামিন বান্দা তো এখনো ফিরে আসলো না, বান্দার আমলনামায় কি গুনাহ লিখবো? আল্লাহ বলেন না ফেরেশতা এখনো লেখো না। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এখনো লেখেনি।
খেয়াল করে দেখেন, মজার ব্যাপার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, বান্দা তো এখনো তওবা করলো না, মাগরিবের রক্ত হয়ে গেল, বান্দা এখনো তওবা করলো না, এশার রক্ত হয়ে গেল, বান্দা এখনো তওবা করলো না। আল্লাহ বলে, না না না, এখনো বান্দার তওবা, এখনো বান্দা, এখনো সময় আছে, লিখো না। বান্দা যখন ঘুমায় পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আল্লাহ, এই যে এখন বান্দা তো ঘুমায় পড়েছে রে আল্লাহ, এখন তো তওবা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বড় আল্লাহ তাআলা বড় আশ্চর্য হয়ে বান্দার দিকে তাকায় থাকে আর বলে, বান্দা রে, তোর নরম ঠোঁটের দিকে চাইছিলাম রে বান্দা, শুধুমাত্র তওবা করবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, এতটুক করলি না। সর্বশেষ ফেরেশতাদেরকে বলে, তোমরা গুনাহটা লেখো। জোরে একবার বলে না আল্লাহু আকবার। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন গুনাহ করার পরে, বান্দা যখন একনিষ্ঠ তওবা করে, আল্লাহ বলে, বান্দার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জোরে একবার বল না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, কেন কোরআনের মাহফিল দরকার, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। লম্বা সময় পর্যন্ত আমরা এখানে বসে কষ্ট করে তাফসীর কোরআন মাহফিল শুনতেছি, কিয়ামতের ময়দানের কথা বলতেছিলাম। বান্দাকে যখন জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবে বান্দার আমলনামা। এই বান্দা দেখো, বান্দার আমলনামা ভিডিওর দিকে তাকাবে আর দেখবে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করবে, কোন আমলটা জানি বান্দার আমার পছন্দ হয়ে যায়। আল্লাহর বান্দারা কোন দিনের জানি নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে জানি না, কোন দিনের জানি তাফসীর মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে জানি না। একদিনের যদি তাফসীর মাহফিল, একদিনের যদি নামাজ আল্লাহ কবুল করে থাকে, আপনার আমার চিন্তা নাই, জান্নাত অবধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম, হাদিসের মধ্যে পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ বান্দা যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাওয়ার পরে, বান্দাকে যখন পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার দিকে বারবার লক্ষ্য করবে আর দেখবে বান্দার আমলনামায় কোনো ভালো কিছু আছে নাকি। সাথে সাথে দেখবে ওই যে লম্বা সময় পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কোরআনকে মহব্বত করে বান্দার বান্দি যখন কোরআনুল কারীমের আলোচনা শুনেছিল, আল্লাহ বলবে, আমি আল্লাহ এটা এত পছন্দ হয়েছিল বান্দার চাহুরিটা, আমি আল্লাহ আজকে ওই ওসিলা করে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আজকে মাফ করে দিলাম, বান্দার জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। অল্প সময় কোরআন থেকে কথা হবে। সূরা কাউসার, কোন সূরা? কোন সূরা? অতি পরিচিত একটি সূরা। কারণ আপনি আমি নামাজের মধ্যে কোন সূরা না জানলে ওইটা জানি। কথা বলেন ঠিক না? এক মুরব্বীরে কইলাম, মুরব্বী কয়টা সূরা জানেন? বলছে হুজুর 2টা জানি। কি কি? কচ্ছে ওরা তো আর কাউসার জানে না। কচ্ছে ইন্না আতাইনা আর কুল আল্লাহু আহাদ ইলা বিলা কুফুয়ান আহাদ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার পেঁয়াজের মধ্যে সেদিন পরশুদিন চিরির বন্দর ফুলপুরে মাহফিল করতে যায়, রাত 12টা পরে দেখতেছি মসজিদের মধ্যে একজন নামাজ পড়তেছে। ওর দোয়া পড়া দেখে মাথা খারাপ। দোয়া পড়তেছে আর মাঝে মাঝে গালি দিচ্ছে, দোয়া পড়তেছে মাঝে মাঝে গালি দিচ্ছে। যদি বিশ্বাস না হয়, এমডি হারুন ইসলাম দিনাজপুরি লেখে আমার পেজের মধ্যে ভিডিওটা আমি এটা সংরক্ষণ করে রেখেছি, যাতে বললে মানুষ কবে হুজুর গাঁজাখড়ি গল্প বলতেছেন নাকি। সম্মানিত ভাইয়ার আমার, সূরা কাউসার অল্প সময় আলোচনা হবে। তবে আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত উম্মতে মুহাম্মদীকে দান করেছে, তার মধ্যে অন্যতম হাউজে কাউসার। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কারণ ভাই, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে যদি আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা বান্দিরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ তাআলা সূরা কাউসার না দিয়ে যদি বান্দাদেরকে 10 লক্ষ টাকা করে বরাদ্দ দিত বা 10 কোটি টাকা করে বরাদ্দ দিত, তাহলে বান্দার জন্য লস হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কেন বললাম? কারণ কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যেদিন আধ হাত কিংবা 7 হাত উপরে চলে আসবে ভাই, আজকে লক্ষ কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও এই ঠান্ডার দিনে মাঝে মাঝে রৌদ্রের মধ্যে বসে থাকা যায় না, মনে হচ্ছে শরীর পুড়ে যাবে যাবে ভাব। কথা জোরে বলেন ঠিক না বেটি?
ও মুসলমান, সূর্য যেদিন কাছে চলে আসবে, আমার পাশে আলিম বসে আছে, সূর্যের একটা মুখ না, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, সূর্যের একটা মুখ থাকবে না, সূর্যের 7টা মুখ থাকবে। চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সূর্যের 7টা মুখ আল্লাহ খুলে দেবে। ও ভাই, আজকে একটা মুখের কারণে যদি লক্ষ কোটি মাইল দূর থেকে এইরকম তাপ পান, তাহলে সূর্যের 7টা মুখ যদি খুলে দেওয়া হয়, তাহলে পৃথিবীর অবস্থা ভালো হবে না খারাপ? পুরা পৃথিবী, আল্লাহ তাআলা পুরা পৃথিবীটা যখন সূর্যের তাপগুলিকে, মুখগুলিকে খুলে দেওয়া হবে, পুরা পৃথিবী, রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে, পুরা পৃথিবী যেন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কেন তামার উদাহরণ দেওয়া হলো? আল্লাহ লোহা বানাইতে পারতো, ঠিক না বেঠিক? আল্লাহ অন্য কিছু বানাইতে পারতো, কিন্তু না, তামা কেন বানানো হলো? একটু গভীর মনোযোগ দেন। তামা বানানোর পিছনে কারণ হলো, আপনারা খেয়াল করে দেখবেন, লোহাতে এক অংশে, এই যে 100 মিটার একটি লোহা, এত বড় একটি লোহা যদি আপনি এই জায়গায় গরম দেন, এই জায়গায় যাইতে তাপ সঞ্চালন হতে সময় লাগে, আস্তে আস্তে তাপ সঞ্চালন হয়। কিন্তু তামার একটা বৈশিষ্ট্য হলো, তামাকে এই জায়গায় যতটুকু গরম দিবেন, পুরা তামা একসাথে গরম পুরোটাই হবে। আল্লাহ বলছে, কোনো বান্দার পায়ের নিচের মাটি, কোনো বান্দার পায়ের নিচের যে তামা থাকবে, একরকম তাপ থাকবে, আর আরেক বান্দা ওই দিকে থাকবে আরেক রকম থাকবে, এমনটা না, পুরা পৃথিবীটা একই রকম গরম থাকবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান দেখতে পাচ্ছ, আসমান ফেটে ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, দুনিয়া দেখতেছ সব বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে চন্দ্র নক্ষত্র দেখতেছ টাস টাস করে খুলে যাবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই যে পৃথিবীটাকে ধরে আছে গ্র্যাভিটেশন ফোর্স, অভিকর্ষ ত্বরণ, মধ্যাকর্ষ শক্তি, বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় মধ্যাকর্ষ শক্তির বলে পৃথিবীটাকে আপনার ধরে আছে। উপরে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সাথে সাথে নিচের দিকে আসে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে দুনিয়ার মধ্যাকর্ষ শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে একই রকম ভাবে, পৃথিবী ঘুরতেছে, কিন্তু আপনি আমি মাথা মাঝে মাঝে উঁচু হওয়ার কথা ছিল, ঠিক না বেঠিক বলে? পৃথিবী ঘূর্ণায়মান, পুরা পৃথিবী ঘুরতেছে, মাঝে মাঝে আপনার মাথাটা উপর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা। জোরে একবার বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বোঝানোর জন্য কথাগুলি নিয়ে আসতেছি, বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্র দেখতে পাচ্ছ, পানিগুলি যেমন উড়বে, তুলার মতো পানিগুলি উড়বে। বলতেছেন কে? আরো জোরে বলেন কে? এবার ব্যাখ্যা নেন। বর্তমান আধুনিক তাফসীর কারকগণ ব্যাখ্যা করতেছেন, পানির সংকেত হলো H2O। পানির সংকেত কি? H2O কে বলা হয় পানির সংকেত। 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়। মুসলমান ভাইরা আমার, আপনি যদি 2 অণু অক্সিজেন আর 1 অণু হাইড্রোজেন যদি নিয়ে আসতে পারেন, সাথে সাথে আপনি 1 ফোঁটা পানি তৈরি করতে পারবেন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। দুনিয়ার মানুষের হাইড্রোজেন তৈরি করার ক্ষমতা নাই, দুনিয়ার মানুষের অক্সিজেন তৈরি করার ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দেয় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অক্সিজেন আর হাইড্রোজেন যদি আলাদা হয়ে যায়, পানি আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, পানির আর ভারসাম্য থাকবে না। ও আল্লাহর বান্দারা, খেয়াল করে দেখবেন, হাইড্রোজেনের আবার 3টা অণু আছে, হাইড্রোজেন, ড্রিট্রিয়াম, ট্রিটিরিয়াম। তিনটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান হচ্ছে 3টা, ড্রিট্রিয়াম, ট্রিটিরিয়াম।
আমরা যে ডাবের পানি খেয়ে থাকি এটা আবার H2O না, এটা আবার D2O। এখানে ভারী পানির সংকেত বলা হয়েছে। ডাবের পানি যেটা আল্লাহ দিয়েছে এটার মতো সুমিষ্টিও, এর মতো উপকারী জিনিস পৃথিবীর মধ্যে আল্লাহ কিছু দেয় নাই। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের মুখগুলিকে আমি আল্লাহ খুলে দেব। কিয়ামতের ময়দানে মানুষ পঙ্গপালের মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি সূর্যের মুখগুলিকে যখন খুলে দেব, সাথে সাথে পুরা পৃথিবী তামা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের পাপ যত থাকবে, পাপ অনুযায়ী মানুষের হালত তত খারাপ থাকবে। যার যত পাপ থাকবে তার হালত তত খারাপ থাকবে। যারা ইমানদার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সে ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করব। যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে এরা জান্নাতি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহর আরশের ছায়া থাকবে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সেদিন আরশের নিচে ছায়া দান করব। মুসলমান এদিকে গেলে আলোচনার দিকে যাইতে পারবো না, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মতেরা শোনো, আমি সেই দিন দাঁড়ায় থাকবো উম্মতের জন্য। আমার পাশে আবু বকর দাঁড়ায় থাকবে, আমার পাশে ওমর দাঁড়ায় থাকবে। বুখারী শরীফের মধ্যে 102 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু বকর পেয়ালা ভর্তি করে দিবে। সেদিন মানুষের পিপাসার কারণে মানুষের কলিজাগুলি টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। এটা শুধুমাত্র গল্প না ভাই, মনে করতেছেন? না না না, এটা শুধুমাত্র গল্প না, এটাই হবে বাস্তবতা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, সেদিন আল্লাহ নবী বলেন আমি সেদিন কিয়ামতের ওই দিনে আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকব। এই যে পানির পেয়ালা দেখতেছেন, এই রকম পেয়ালা নিয়ে বিশ্বনবী দাঁড়ায় থাকবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যাদেরকে বিশ্বনবী পেয়ালা ভরে পানি পান করাবে, যারা এক ঢোক পানি হাউজে কাউসারের পানি এক ঢোক পান করতে পারবে, তারা জান্নাতে যাওয়া আগ পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, লস খেয়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ সেদিন বিভীষিকাময় অবস্থা। সেদিন বিশ্বনবী যদি আপনারা আমারে হাউজে কাউসারের পানি না দেয়, ও মুসলমান, আপনার আমার অবস্থা ভালো হবে না খারাপ? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই পদ্মা নিশিমা বোনেরা, এই ওয়াজ শুধুমাত্র পুরুষদের জন্য মা, আমলটা আপনাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ রাব্বুল আলামিন এবার হাউজে কাউসারের নহরটা কেমন আপনাদেরকে বুঝায়া সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রজব মাস ভাই, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ সংগঠিত করিয়েছিলেন। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে যায়, আল্লাহ নবীকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 4টা নহর থেকে পানি পান করিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 4টা নহর, 1 নাম্বার দুধের নহর। জোরে বলেন কিসের নহর? আরো জোরে বলেন, মজা লাগবে একটু, দেলের কান্তা লেগে শোনেন। 2 নাম্বার মধুর নহর। 2 নাম্বার কি? 3 নাম্বার শরাবের নহর। 3 নাম্বার শরাবের নহর মানে হচ্ছে এই দুনিয়ার কোনো শরাব না ভাই, এটা জান্নাতি শরাব। এটা খাওয়ার সাথে সাথে আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে, যত সুন্দর ছিলেন আরো সুন্দর হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আরেকটা নহর, সেটা হচ্ছে পানির নহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা নহর থেকে 4 পেয়ালা পানি পান করানো হলো। 4 পেয়ালা পান করানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উক্তি দান করলেন। মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো 4টার মধ্যে কোনটা বেশি মিষ্টি? জোরে বলে। মধু, তারপর স্বাভাবিকভাবে দুধ, ঠিক না বেঠিক? তারপরে হবে শরাব, তারপরে পানি, 4 নম্বরে পানি আসবে, ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু ব্যতিক্রম ভাই, জান্নাতি ওই দুধের নহর, মধুর নহর, শরাবের নহরের থেকে বিশ্ব নবী বলেন জিবরাইল ভাই, আমি যে পানির নহর থেকে পানিটা পান করলাম, এই পানির নহরটাতেই বেশি মিষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছিলেন, আল্লাহ, আজকে আমি এইখানে পান করতেছি, আমার উম্মত কি এত সুন্দর পানি পান করতে পারবে?
জোরে বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুৎসার ঠালে, বলো গীতা প্রাণে সয়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার সেদিন আপনারে আমারে ভুলে যায় নাই। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতেরা কি পানি পান করতে পারবে? এত দারুণ একটি পানি। ব্যাখ্যার দিকে যাব না মুসলমান, সময় অত্যন্ত অল্প, এজন্য ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে মধুর ভিতরে যিনি মিষ্টি দান করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন তিনি কে? যে আল্লাহ মধুর ভিতরে মিষ্টি দান করেছে, ওই আল্লাহ পানির ভিতরে মিষ্টি দিতে পারে কি পারে না? জোরে বলেন না কেন? পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাতটা ব্যতিক্রম তৈরি করেছেন। দুনিয়ার মানুষ মনে করবে মধু বেশি মিষ্টি, কিন্তু না না না, ওই জায়গায় পানির নহর এত পরিমাণে মিষ্টি কল্পনাও করা যায় না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সেই জায়গায় যখন মনে মনে নিয়ত করেছিলেন, আল্লাহ আমি পান করতেছি, আমার উম্মত কি পান করতে পারবে? আল্লাহ সেই দিন বিশ্ব নবীর নামে এই পুরা নহরটাকে আল্লাহ উইল করে দিয়েছিলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশ্বনবীর নামে লিখে দিয়েছিলেন, কিন্তু বিশ্বনবীকে প্রকাশ আল্লাহ করেন নাই। দুনিয়ার মধ্যে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পরে, মেরাজের পরে আল্লাহ তাআলা অনেক দিন পর হাউজে কাউসারের নহরটা প্রকাশ করে বিশ্বনবীর নামে উইল করে এটা দলিল হিসেবে কোরআনের মধ্যে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন সূরাতুল কাউসার নাজিল হলো? এবার দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এ মুসলমান, আল্লাহর নবীর উপর নির্যাতন কম ছিল না বেশি? আস্তে বলবেন না, কম ছিল না বেশি? সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, মুস্তাফা আনোয়ার খুলে দেখেন, যে কোনো একটা সিরাত গ্রন্থ খুলে দেখবেন, আল্লাহর নবী ঘর থেকে বের হতে দেরি হতো, আল্লাহর নবীর উপর জুলুম করতে দেরি করতো না। কথা জোরে বলেন। আল্লাহর নবীর তো কোনো অপরাধ ছিল? যুদ্ধ অপরাধী, নির্যাতন করেছিল, হামলা দিয়েছিল। আসতে বলবেন না, সবাই বলেন। এটা তো ইমানের প্রশ্ন। এ মুসলমান, নবীর উত্তরসূরি খেয়াল করে দেখবেন, নবীর কোনো অপরাধ না থাকার কারণে নবীকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, নাইবে নবীর উত্তরসূরিদেরকেও ঠিক একইভাবে নির্যাতন করা হয়। গতবার এই ডিসেম্বর মাসে অনেক আল্লাহর বান্দারা ঘরের মধ্যে থাকতে পারতো না। কথা বলেন না কেন? আমার আবু মুসা ভাই কিছুদিন আগে স্ট্যাটাস দিল, আমি এত সুন্দরভাবে আছি। গত বছর এতগুলি মামলা ছিল ভাইয়ের নামে, ভাই তো যুদ্ধ অপরাধী ছিল। কথা বলেন না? ঠিক, যুদ্ধ অপরাধী ছিল। এই এলাকার মধ্যে যদি ভালো একজন থাকে তাহলে ভাই আছে। কথা বলেন ঠিক না বেঠি? তারপরও হামলা মামলা কেন? নবীর উপরে অনেক ব্যক্তি বলে, এরা যদি অপরাধ না করে মামলা থাকে কেন? আল্লাহর নবীর উপর বিনা মামলায় যেমন করে মামলা আসতো, কোনো অপরাধ না থাকার পরেও যেমন করে মামলা আসতো, নাইবে নবীর উত্তরসূরিদেরকেও ঠিক একইভাবে মামলা দেওয়া হয়। কথা জোরে বলেন ঠিক না বেঠি? একটা জিনিস মনে রাখবেন মুসলমান, দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে পারতেন কি পারতেন না? আসতে বলবেন না, এটা তো ইমানের প্রশ্ন। জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ পারত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে রাষ্ট্র ক্ষমতা দান করে নাই। মুসলমান, আমরা আগে মনে করতাম আল্লাহর মনে হয় ক্ষমতা নাই, শক্তি নাই, মনে হয় আল্লাহ পারবে না। 41 সাল পর্যন্ত চিল্লাইতো নৌকার মাঝি, কিন্তু 5 আগস্টের মধ্যে যে নৌকার মাঝি ডুবে যাবে কল্পনাও করা যেত না। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ দেন, খেয়াল করে দেখবেন, দুনিয়ার মানুষ চিন্তা করতো একরকম, আল্লাহর চিন্তা আরেক রকম। আমরা দোয়া করতাম, আল্লাহ
আল্লাহ এত জুলুম নির্যাতন সহ্য করতে পারি না, আল্লাহ তুমি পদত্যাগ দাও। আল্লাহ তাআলা আপনার আমার মাটির মধ্যে হাত বুলায় দিয়ে বলতো, বান্দারা, বোকার দলেরা, এত ছোট দোয়া করলে হবে না, তোমরা দোয়া করো পদত্যাগের। আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম, তার দেশ ত্যাগ করাবো, তার নাম নেওয়ার লোক খুঁজেও পাওয়া যাবে না। কথা আসতে বলবেন না, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সকালবেলা ঘর থেকে বের হতে দেরি হতো, আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতন আসতে দেরি করতো না। আপনারা নবীর ইতিহাস জানেন, আপনাদের বলবো না। মুসলমান জাস্ট আছেন পাঁচ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছোট্ট সন্তানগুলি হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। আল্লাহর নবীর ব্যক্তিগত দিক দিয়ে আল্লাহর নবী নিজে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। কারণ কলিজার টুকরা সন্তান হওয়ার পরে নবজাতক শিশু যখন মারা যায়, ভাই স্বাভাবিকভাবে এমনিতেই মন খারাপ থাকে। জোরে বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? মোনাজাত দিয়ে দেই, চলবে? উঠা যাবে না, উঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য যতটুক আমি আছি ততটুক, আপনাদের ধৈর্য কুলাবে না, উঠাউঠি শুরু করে দেবেন, আমিও মোনাজাত দেবো। মোনাজাত দিতে পারলে আমি আগে বাঁচবো, ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, উঠা যাবে না এখন, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন আসতেছে, এই দিকে আল্লাহর নবীকে পাগল পাগল বলে গালি দেওয়া হয়। আমার নবীকে আনতা মাজনুন, পাগল পাগল বলে গালি দেয়। লোকজন যখন আসে, মক্কার লোকেরা যখন বিশ্ব নবীকে পিছন ফিরে পারে না, আল্লাহর নবীকে শেষ পর্যন্ত পাগল বলে গালি দেয়। কিন্তু মানুষ অবাক হয়ে যায়, কিরে পাগল যদি হবে তাহলে পরনে থাকবে জট, মাথায় থাকবে চুলের জট, কিংবা উল্টা পাল্টা কথা বলবে, এ আবার কেমন পাগল রে, দারুণ দারুণ কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যখন লোকেরা পাগল বলে গালি দেয়, আমার নবীর কলিজার মধ্যে আঘাত লাগে, বিশ্ব নবী মনের মধ্যে কষ্ট পায়। আল্লাহর নবী মনের মধ্যে যেদিনই কষ্ট পেয়েছে, আমার আল্লাহ, দুনিয়ার মানুষ যদিও বসে থাকে, আমার আল্লাহ আসমানের দিকে বসে থাকে না। আমার আল্লাহ বিশ্ব নবীকে তাৎক্ষণিক সান্ত্বনা দিয়ে, আল্লাহর নবীকে তাৎক্ষণিক সান্ত্বনা দিয়ে দেয়। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবীকে যখন আনতা মাজনুন বলে গালি দিয়েছে, যখন মক্কার লোকের আনতা মাজনুন পাগল পাগল বলে গালি দিচ্ছিল, বিশ্ব নবী যখন হালকা মন খারাপ করেছে, আমার আল্লাহ সূরাতুল কলম নাজিল করে 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে একসাথে নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর নবী যখন মন খারাপ করেছে, আনতা মাজনুন বলেছে, পাগল বলে গালি দিয়েছে, বিশ্বনবী মনের মধ্যে কষ্ট পেয়েছে। আল্লাহ আসমান থেকে বিশ্বনবীকে বলে, নুন হাবিব, আমি নুন মাছের কসম করতেছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করতেছি, ইয়াসতুরুন যার উপরে লেখা হয় তার কসম করতেছি। কসম খেলেন কয়টা? জোরে বলেন, আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 3টা কসম করলে মানুষ কসম করে কখন? মনে করেন আপনি নীলফামারীতে গেছেন, দোকানের মধ্যে বাকি নিয়েছেন, কালকে টাকা দেওয়ার কথা, কালকে গিয়ে দোকানের সামনে দাঁড়ায় আছেন, মনে মনে চিন্তা আজকেও বাকি নিব। দোকানে যাওয়ার সাথে দোকানওয়ালা আপনাকে বলবে, ভাই আপনি টাকা দেন, সাথে বলবেন কালকে দিব, বিশ্বাস করবে? সাথে সাথে বলবেন আল্লাহর কসম, ঠিক না বেটি? সাথে যখন আল্লাহর কসম করবেন, ওর মনে একটু দয়া লাগবে, আহারে না আল্লাহর কসম করেছে, না বান্দাটা দিতে পারে। এটা মানুষের বিশ্বাস স্থাপনের জন্য কসম করা হয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন 3টা কসম করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারা আমি আল্লাহ, তোমরা আমার কথা বিশ্বাস করো কিংবা না করো আমার যায় আসে না, কিন্তু তারপরেও তোমাদের দৃঢ়তা বোঝানোর জন্য, আমার কথাটা ওয়াইটটা বজায় রাখার জন্য আমি আল্লাহ 3টা কসম করে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। লোকেরা আপনারে পাগল বলে গালি দেয়, নবী আপনি কিন্তু পাগল না। আমি আল্লাহর নেয়ামতে, আমি আল্লাহ রবের নেয়ামতে আপনি কিন্তু পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সন্তানগুলি হয় আর মারা যায়, গভীর করা যাবে না ভাই। তাফসীর যেভাবে আছে ওইভাবে যদি ব্যাখ্যা দিতে গিয়ে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। সূরা কাউসারের তাফসীর করতে গেলে অত লম্বা সময় পাওয়া যাবে না। এজন্য অনেক কথা বাদ দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, রাগ করা যাবে না। মুসলমান আল্লাহর নবীর সন্তানগুলি হওয়ার সাথে সাথে মারা যায়। লোকেরা এতদিন পাগল বলে গালি দিত, আল্লাহ যখন সূরাতুল কলম নাজিল করে দিল আর পাগল বলে গালি দিতে পারে না। কারণ যারাই পাগল বলে গালি দেয় তারাই জারদ সন্তান। আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার নবীকে কষ্ট দেয় এরা হচ্ছে অবৈধ জারদ সন্তান। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকেরা ভয় পেয়ে গেল, না না বিশ্ব নবীকে পাগল বলে গালি দেওয়া যাবে না। আবু জেহেল এক পর্যায়ে বেতন ভাতা নিযুক্ত করে, হাদিসের মধ্যে এসেছে সাদ বিন সুহাইল নামের একজন কাফেরকে আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য মাসিক বেতন ভাতা দিয়ে নিযুক্ত করে দেওয়া হলো। আল্লাহর নবীকে শুধু গালি দেওয়াই এর কাজ, শুধুমাত্র গালি দিবে এটাই তার কাজ, শুধুমাত্র গালি দিবে এটাই তার কাজ। এই কাজের জন্য তাকে মাসিক বেতন ভাতা দেওয়া হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন খেয়াল করলো আল্লাহর নবীর সন্তানগুলি হয় আর মারা যায়, আল্লাহর নবীর সন্তান পুত্র সন্তান হয় আর মারা যায়, এক পর্যায়ে তাকে নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো। ওগো নবীজি আপনার, ওগো মোহাম্মদ, তারা তো নবীজি বলে ডাক দেয় না, তারা ক্রিটিসাইজ করে ও মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার পুত্র সন্তান হয় আর মারা যায়, তুমি লেজ কাটা, তোমার বংশের ভিতরে প্রদীপ জ্বালানোর মতো কেউ নাই, তুমি মারা গেলে তোমার খাটলা ধরার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা বিশ্ববাসীকে আল্লাহ জানায়া দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর, মানুষদেরকে আপনি বলে দেন লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি হবে না। দুনিয়ার সমস্ত কিছুর চাইয়ে নবীকে যদি বেশি ভালোবাসতে না পারেন তাহলে আল্লাহ বলছে আপনি পূর্ণ ঈমানদার না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাচ্ছেন নবীজি আপনার খাটলা ধরার মতো লোকের দরকার হবে না। ওগো নবীজি আপনার জন্য কলিজা ছিঁড়ে দিবে তবুও আপনার ইজ্জত ভুলুণ্ঠিত হতে দেবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর অপমানে যদি আপনার মন না কাঁদে, বিশ্বনবীর অপমানের পরে আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম করে বলি আপনি ঈমানদার থাকতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজ থেকে দীপ্ত বাক্য গ্রহণ করতে হবে। আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমরা মুসলমান তার দাঁত ভাঙা জবাব দেব। এই বাংলার জমিনে কোন কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে সামনের দিনে ব্যঙ্গ করে তার কলিজা ছেড়ে দেব। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে আর আমরা মুসলমান বসে থাকবো, এটা হতে পারে? এটা হতে পারে? সম্মানিত ভাইয়ের আমার, সুযোগ পেয়ে গেল। নির্বংশ আরবি ব্যাকরণগত দিক দিয়ে তাকে আবতার বলা হয়। আল্লাহর নবীকে যখন নির্বংশ বলে গালি দিচ্ছিল, সাদ বিন সুহাইল বিশ্বনবীর পিছনে পিছনে দৌড়ায় আর বিশ্বনবীকে আবতার আবতার বলে গালি দেয়। আল্লাহর নবীর মনের মধ্যে নিজের অজান্তে কেমন জানি একটা কষ্ট অনুভব করতে পারলেন। আল্লাহর নবীর চোখের পানি আসবে আসবে ভাব, সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখতেছেন আল্লাহর নবী কান্না করবে করবে ভাব। এমন সময়ে হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, আমার হাবিব কান্না করবে, চোখের পানি বের হওয়ার আগে সূরাতুল কাউসার নিয়ে চলে যাও। আল্লাহর নবীকে যদি সূরা কাউসার শোনাতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম নবী আমার কাঁদবে না। কান্না মাখা মুখে আমি আল্লাহ হাসি দেখতে চাই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। শানে নজুল চলে গেল আল্লাহর নবীর উপরে সূরাতুল কাউসার। জিবরাইল আমিন নিয়ে চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম খেয়াল করে দেখতেছে, কি রে হঠাৎ করে কান্না মাখা মুখে হাসি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছে,
আল্লাহর নবী হাসার পিছনে কারণ দুইটা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহর নবী দুইটা কারণে হেসেছিল। চিৎকার দিয়ে বলেন কয়টা? কান্না মাখা মুখে হঠাৎ হাসি, আল্লাহর নবী কান্না মাখা মুখে হঠাৎ হাসি দুইটা কারণে হেসেছিল। এক নাম্বার যখনই বলা হয়েছিল ইন্না আতাইনা কাল কাউসার, যখনই বিশ্বনবীকে বলা হয়েছিল ইন্না, অবশ্যই তাওবা 3 আলিফ টান দিয়ে 3টা তাকিদ দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন নবীজি ইন্না, অবশ্যই 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 3বার বলতেছে। আল্লাহু আকবার বলেন। ইন্না, অবশ্যই অবশ্যই অবশ্যই, আতাইনা এক আলিফ টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা তোমার জন্য তোমার জন্য তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তোমার জন্য জানো? কাল কাউসার, ওই যে কাউসারটাকে তোমার মালিক বানায় দিয়েছি, তোমার নামে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহর নবী হাসার পিছনে কারণ ছিল আমরা। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছিলেন আল্লাহ এমন একটা জিনিসের মালিক বানায় দিলা রে আল্লাহ, এটা অনেক বেশি দরকার কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা যখন বিদিশা হয়ে যাবে, আমার উম্মতেরা যখন ছুটাছুটি করবে, পানির পিপাসার কারণে উম্মতের কলিজা যখন বের হয়ে যাবে রে আল্লাহ, আমার উম্মতকে সেদিন হাউজে কাউসারের পানি যদি আমি রাসূল তুলে দিতে পারি, আমার উম্মতের কলিজাটা ভরে যাবে। এই কারণে আল্লাহর নবীর কান্না মাখা মুখে হাসি চলে এসেছিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুখে হাসি দেখে জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসি দেখে মনে হচ্ছে সব উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন জিবরাইল, আমার যত উম্মত আছে সবাই রে আমি আমার উম্মতের নর এবং নারী যারা সবাই আছে সবাইকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জিবরাইল ডাক দিয়ে বলছেন না গো না, আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন দান করতেছে, 2টা আমল যারা করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে। 2টা আমল যারা করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে। 2টা আমল করবে যারা হাউজে কাউসারের পানি পাবে তারা। 2টা আমল করলে আল্লাহ হাউজে কাউসারের পানি আপনার নামে ওয়াজিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল 2টা পর্দানিশি আমার মা বোনেরা, এই আমল 2টা নিয়ে যাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 2 নাম্বার আয়াত তেলাওয়াত করে জিবরাইল পাঠ করে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কি জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন, আপনার হাসি দেখে আমি জিবরাইল বুঝতে পেরেছি। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো আল্লাহর নবী কেন হাসতেছে। আল্লাহর নবী মনে করেছে সমস্ত উম্মতকে পানি পান করাবে, কিন্তু না, ওগো নবীজি আল্লাহ রেস্ট্রিকশন দান করতেছে। 2টা আমল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সাথে সাথে আল্লাহ 3য় আয়াত নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় এরাই নির্বংশ। সুবহানাল্লাহ, জোরে বলে। যারা আপনারে গালি দেয়, যারা আপনারে কষ্ট দেয়, যারা আপনারে গালি দিচ্ছে নির্বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বলে গালি দিলাম। আল্লাহ যখন গালি দিয়েছে বিশ্বনবীর মুখে হাসি চলে এসেছে। এটা হলো 2 নাম্বার কারণ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যা আপনাদের নিয়ে যেতে হবে মুসলমান। কারণ এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, পরকালে আপনার আমার যাওয়াই লাগবে, কবরের জিন্দেগিতে যাওয়াই লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। সবাই বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কি না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরাইবা না।
দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, নিজের হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছি। এ মুসলমান পাশে কবরস্থান, কবরস্থানের জন্য আজকের মাহফিল। মুসলমান একটা জিনিস চিন্তা করে আজও পর্যন্ত দেখলেন না, নিজ হাতে নিজের বাবার লাশটারে যখন কবরে রেখে চলে আসলেন, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরের মধ্যে যখন রেখে আসলেন, এ আল্লাহর বান্দা বান্দিরা একটা বার চিন্তা করে দেখলেন না, সারা জীবন কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন, বাবা কবরের মধ্যে কেমন আছো, মা কবরের মধ্যে কেমন আছো? আজও পর্যন্ত কবর থেকে কোনো উত্তর আসে না। কথা বলেন না কেন? আজও পর্যন্ত কবর থেকে কোনো উত্তর আসে না। হযরতে আলী সন্তানদের হাত ধরে কবরের পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে বলতেছে, কবরকে জিজ্ঞাসা করো, কবর তোমরা কেমন আছো? এ কবরবাসী, কবরের ভিতরে তোমরা কেমন আছো? হযরতে আলীর সন্তান হাসান হুসাইন কবরের কাছে জিজ্ঞাসা করতেছে, কবরবাসী বলো বলো তোমরা কবরের ভিতরে কেমন আছো? ওই কবরবাসী উত্তর দেয় না। হযরতে আলী সন্তানদের মাথার উপরে হাত বুলিয়ে বলতেছে, সন্তানেরা, কবরবাসী যদি উত্তর দিত, কি উত্তর দিত তোমরা কি জানো? সন্তানেরা ডাক দিয়ে বলছেন না। সাথে সাথে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবীর মুখে শুনেছি কবরবাসী যদি উত্তর দিতে পারতো, কবরবাসী একটা শব্দই শুধু উচ্চারণ করত, আমাদের জন্য একটু দোয়া করে যাও। এ মুসলমান, মৃত্যুটা কেমন জিনিস আজও পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। কবরটা কেমন আজ পর্যন্ত বুঝতেও পারলাম না। কবর কেমন জিনিস আর মৃত্যু কেমন জিনিস আজও পর্যন্ত বুঝতে পারলাম না। মুসলমান, একটা হাদিস দেই, তিরমিজি শরীফ ৩য় খণ্ড ৮৯১ নম্বর হাদিস। তিরমিজি শরীফ ৩য় খণ্ড ৮৯১ নম্বর হাদিস। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে। মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন এই হাদিসটা বলে আমি আমার মূল আলোচ্য বিষয় সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে এসে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। হাদিস নাম্বার আবারও বলতেছি, যদি বিশ্বাস না হয় বাড়ি যায় মিলাবেন। তিরমিজি শরীফ ৩য় খণ্ড ৮৯১ নম্বর হাদিস। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, আল্লাহর নবী যেদিন মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, হযরতে জিবরাইল দরজার কাছে এসে নক করতেছে। বলেন দেখি, জিবরাইল প্রবেশের জন্য অনুমতির দরকার ছিল নাকি ভাই? জোরে বলেন না কেন? হযরতে জিবরাইল তো চলে আসতে পারে, কিন্তু দরজার মধ্যে টকটক করে। আম্মা জান ফাতিমা দরজা খুলে দিতে সাথে সাথে বিশাল বড় লম্বা আকৃতির একজনকে দেখতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল ভাই তাড়াতাড়ি ভেতরে আসেন। কিন্তু জিবরাইল ডাক দিয়ে বলছেন, নবীজি আমি জিবরাইল আজকে একাই আসিনি, আমার সাথে আরেকজন এসেছে। মালাকুল মউত চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে বাকি রইল না, ঘরের ভিতরে তিনজন আছে, হযরতে আম্মা জান আয়েশা, হযরতে ফাতিমা, বিশ্বনবী, তিনজন বাদ দিয়ে ঘরের মধ্যে কেউ নাই। মৃত্যুর শয্যায় শায়িত নবী আমার বুঝতে পেরেছে আর বাকি নাই, জিন্দেগি আমার ফুরায়া গেছে, জিন্দেগি আমার ফুরায়া গেছে, হায়াত আমার শেষ হয়ে যাচ্ছে। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহর নবী জিবরাইল পরিচয় করায়া দিচ্ছেন, নবীজি আজকে আমার পাশে যাকে দেখতেছেন মালাকুল মউত, কারো কাছে গেলে কোনো অনুমতির দরকার হয় না, আজকে আপনার কাছে এসেছে। মালাকুল মউত সালাম দিলেন, নবীজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। হযরতে মালাইকা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বান্দারা, পদ্মা নিশি আমার মা বোনেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবীকে মালাকুল মউত ডাক দিয়ে বলছেন, নবীজি আপনাকে আল্লাহর পক্ষ থেকে আমি মালাকুল মউত এসেছি। কথা বলতেছে কেন? কথা বলা যাবে না, অল্প সময়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যতদিন ইচ্ছা থাকতে পারেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মালাকুল মউত যদি আপনারে আমারে বলতো যতদিন ইচ্ছা থাকেন, মরতেন নাকি কেউ? কথা বলেন না কেন? বলবেন হুজুর ওইটাই তো চাচ্ছিলাম, কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে মালাকুল মউত ডাক দিয়ে বললেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে নবীজি আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি চলে যাইতে পারেন, কিন্তু নবীজি আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার মধ্যে থাকতে পারেন, কিন্তু রব আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহর নবীর সাথে সাথে বললেন আজরাইল দেরি করো না, একটা জিনিস মনে রাখেন ভাই, আজরাইল কারো জান কবজের জন্য আসে না, শুধুমাত্র বিশ্ব নবীর জন্য এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল ছিল টিম লিডার, ফেরেশতাদের লিডার বসে আছে, হুকুম করা হয়েছে আপনার আমার জন্য প্রত্যেকের জন্য ফেরেশতা চালান দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক জনের সাথে ফেরেশতা নিযুক্ত আছে। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জন্য ফেরেশতা চালান দিয়ে দেওয়া হয়েছে। এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শুনবেন, আল্লাহর নবীর সামনে মালাকুল মউত আজরাইল যখন চলে আসলেন, আজরাইল অনুমতি নিয়ে আল্লাহর নবী বললেন আর দেরি করো না, আমার জানটা কবজ করে ফেলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল বিশ্বনবীর অনুমতি নেওয়ার পরে তার ডান হাতটা, মালাকুল মউতের ডান হাতটা বিশ্বনবীর বুকের উপরে দিচ্ছে। আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করা হয়েছে নবীজি, কারো জান কবজের সময় এত ইহসানের সহিত এত সহজভাবে কারো জান কবজ করা হয় নাই। ওগো নবীজি আপনার জান কবজ করতে গিয়ে যদি বিন্দু মাত্র কষ্ট পান, আবারও বলছি আল্লাহর নবীকে মালাকুল মউত আজরাইল বলতেছেন নবীজি আপনার জান কবজ করতে গিয়ে আপনি যদি বিন্দু মাত্র কষ্ট পান, কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় আমি আজরাইলকে হিসাব দেওয়া লাগবে। তাহলে কতটা এহসান আর কতটা সহজ করে জান কবজ করা হবে কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এই মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন, মরণ একদিন আপনার আসবে, মরণ একদিন আপনার আসবে, আজ কিংবা কাল আপনারে মরে যেতে হবে। আল্লাহর নবীর বুকের উপরে মালাকুল মউত আস্তে আস্তে হাতটা উঠাচ্ছে আর বলতেছেন নবীজি আপনি যদি কষ্ট পান, আপনি আজকে কষ্ট পাবেন না, আপনি যদি কষ্ট পান গো নবী, আমি মালাকুল মউত আজরাইল কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। এই কথা বলতে বলতে এক পর্যায়ে বিশ্ব নবীর বুকের উপরে যখন হাতটা বসাছে, আম্মাজান আয়েশা বর্ণনা করতেছেন বিশ্বনবীর মাথাটা আমি আয়েশার উরুর উপরে ছিল, এই জায়গাটাকে উরু বলা হয়। এ মুসলমান উঠে গেলে লস করবেন, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, বিশ্বনবীর মাথা মোবারক উরুর সাথে লাগানো ছিল। আম্মাজান আয়েশা বর্ণনা করে আল্লাহর নবীর বুকের উপরে মালাকুল মউত যখন হাতটা রেখেছে, আমি আয়েশার হাড্ডিগুলি যেন ভেঙে যাবে যাবে ভাব। বিশ্বনবী ডাকতে বলছে এ মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত দাও নাই, মনে হচ্ছে পুরো উহুদ পাহাড় চাপায় দিয়েছে। আল্লাহর নবী বলছে হাতটা সরায় ফেলো। এ মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে যেন হাত বসাও নাই, মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় চাপায় দিয়েছো। মালাকুল মউত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট নিয়েন না, আপনি যদি কষ্ট পান কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। এটা নবীর ঘটনা বর্ণনা করতেছি, কোন সলিমউদ্দিনের কলিমউদ্দিনের না রে ভাই। আল্লাহর নবী বলছেন মালাকুল মউত তুমি না বললা আমার নাকি কোনো কষ্ট হবে না, তো বোঝা যাচ্ছে তুমি যখন হাতটা বুকের উপরে রেখেছো, তো বুকের উপরে মনে হচ্ছে উহুদ পাহাড় চাপায় দিয়েছো, মনে হচ্ছে বুকের উপর তুমি উহুদ পাহাড় চাপায়া দিচ্ছ। এ মুসলমান, বিশ্বনবীর যদি হালত এই হয়, আপনার আমার হালত তো খুব ভালো হবে নাকি বলে? কত গুনাহ করে জীবনটা নষ্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আমি পড়তেছিলাম আর আমি কল্পনাও করতে পারতেছি না যে আল্লাহ নবী বলতেছে আজরাইল হাত যেন বুকের উপরে দাও নাই,
হাত যেন বুকের উপরে তুমি দিচ্ছ না, তোমার হাতের ওজন মনে হচ্ছে পুরো উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় দিচ্ছ। আমার জান আয়েশা বলতেছে আমার হাড্ডিগুলি ভেঙে যাবে যাবে, মানে মানুষের ভারত কতটুক শক্তি প্রয়োগ করলে মানুষের হাড্ডি ভেঙে যেতে চায়। আল্লাহু আকবার। আজকে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, ও আল্লাহর বান্দারা, মালাকুল মউত বিশ্বনবী হাতটা আস্তে করে উঠায় নিয়ে মালাকুল মউতকে ওই জায়গায় নবী আমার ডাক দে বলছে, মালাকুল মউত, এটা যদি ইহসান হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি? কেউ জবান বন্ধ রাখবে না, জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত সেদিন বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি ঘোষণা দান করলাম, আপনার উম্মত যদি ঈমানদার হয়, কলসের ভিতর থেকে পানি যেমন ঢেলে দিলে যেমন সুন্দর করে পানিটা পড়ে, ওগো নবীজি কোনো কষ্ট যেমন হয় না, আপনার উম্মতের জানটা এত ইহসানের সহিত কবজ করা হবে, মায়ের কোলে সন্তান যখন দুধ খায় তখন সন্তানও টের পায় না কখন ঘুমায় গেছে। তো আপনার উম্মতদের জান কবজ করা হবে ওইভাবে। আল্লাহর নবী সেই জায়গায় বারবার বলছে, আমার উম্মতের হালত বর্ণনা করো, আমার উম্মতের হালত। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, নাম্বার দিয়ে দিয়ে হাদিস বর্ণনা করতেছি যাতে করে গাজাখুরি গল্প মনে না হয়, হুজুর কি ওয়াজ করতেছেন, আজও পর্যন্ত এইসব কথা শুনিনি, যেন হাদিসের রেফারেন্স দিয়ে যাচ্ছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহর নবী বলে, যারা ঈমানদার হবে জান্নাত থেকে ফেরেশতা এসে তাদেরকে সম্ভাষণ দেখিয়ে ঈমানদার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে হাদিস পাইলেন, এবার আয়াত নিয়ে যান। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা, কলু বলে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলে এর উপরে যারা ইস্তেকামাত থাকে, জুলুম নির্যাতন এসেছে তারপরে ইস্তেকামাত থেকেছে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দলে দলে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। মালাকু এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলছে এত ফেরেশতা নাজিল করব বান্দা কল্পনাও করতে পারবা না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আসার পরে ঘাস কাটবে, বলেন না না না, ফেরেশতারা আসার পরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফ। ফেরেশতারা এসে বলবে, মালাকুল মউত রে দেখার পরে তোমার মনে হচ্ছে কষ্ট লাগতেছে, ভয় লাগতেছে, প্রথম শব্দ বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা করেছে জান্নাত দেওয়ার। কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করে ফেরেশতারা জান্নাতটা পুরোটাই আপনার চোখের সামনে তুলে ধরবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কেন বাস্তব উদাহরণ দেই। আল্লাহর বান্দারা আমরা দেখেছি, অনেক আল্লাহর বান্দা দেখেছি, অনেক আল্লাহর বান্দা আল্লাহকে রব হিসেবে মানার কারণে বিনা অপরাধে জেলখানার মধ্যে গিয়েছিল। ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সন্তানের পিছন থেকে বারবার করে ডাক দিচ্ছিল, বাবা বাবা বাবা, বিবি ডাক দিয়ে বলছিল স্বামী স্বামী, সন্তান ডাক দিয়ে বলছিল বাবা বাবা বলে ডাক দিচ্ছিল, কিন্তু ভাই পিছন ফিরেও চাইতেছিল না, শুধু তারা ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিল। আল্লাহর আয়াত যেন প্রমাণ করে, তাদের চোখের সামনে যদি জান্নাত তুলে ধরা না হতো তারা ফাঁসির মঞ্চে কোনোদিন যাইতো না। কথা বলেন ঠিক কি না? কত অপরাধীরে দেখলাম পিটায়াও নিয়ে যাওয়া যায় না। মীর কাসেম আলী ভাইকে যেদিন মৃত্যুর সেলের মধ্যে যেদিন তিনার ফাঁসি হবে 3 ঘন্টা আগের মধ্যে তাকে জানায়